ফিরে আসলাম আবারও নতুন ফ্রেশ আর ইন্টারেস্টিং একটি ভিডিওর সাথে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো অ্যানিমেশন সিরিজ সিক্রেট লেভেলের এপিসোড নাম্বার 3 নিয়ে। আগের দুটি এপিসোড দেখতে চাইলে উপরে আই বাটন থেকে বা নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, বা চ্যানেলে ভিজিট করেও দেখে আসতে পারো, কারণ এপিসোড দুটি কিন্তু মজাদার ছিল। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। বাই দ্য ওয়ে, হে গাইস, আমি জীবন ওয়ালেস রয়েছি জীবন মুভি টক ইউটিউব চ্যানেলের সাথে। আজকের এপিসোডটি সাজানো হয়েছে আকবর আর এক ফিউচার রাজার উপর কেন্দ্র করে। তবে হ্যাঁ, এই এপিসোডটিতে কমেডি আর অ্যাকশন কিন্তু জমজমাট ছিল। তো এপিসোড শুরুতেই দেখতে পারি যে এক রাজা তার সেনাদল নিয়ে এক দ্বীপে আক্রমণ করতে যাচ্ছিল, বাট হঠাৎই এক ঝড় এসে তাদের সব জাহাজ ধ্বংস করে দেয়, যেখানে ওই রাজার মুকুট নদীর গভীরে হারিয়ে যায়। এনিওয়ে, সো তারা এসে পড়ে অ্যাটোনম নামের এক দ্বীপে, যেখানে এসে আমরা জানতে পারি এই রাজার নাম এলস্ট্রম আর তার সহায়কের নাম স্কাবোলা, যার একটা হাত নেই। তো এই রাজা চাচ্ছিল যে সে এই রাজ্যে রাজত্ব করবে, তাই তার নমুনা দেখাতে প্রথমে তার সামনে থাকা এক মেয়েকে ডেকে অ্যাটিটিউড দেখিয়ে তার পরিচয় দিতে গেলে মেয়েটি রাজার ছুরিটা কেড়ে নিয়ে তাদের দুজনকেই মেরে ফেলে। তবে মজার ব্যাপার, তারা আবার জীবিত হয়। তো এখানে জানতে পারি এই অ্যাটোনম রাজ্যে সবাই অমর, মানে এখানে কেউ কখনো মরবে না বা কাউকে মারাও যাবে না। বাই দ্য ওয়ে, রাজা এলস্ট্রম রাজ্য দখল করার জন্য এই রাজ্যের আকবরের কাছে গিয়ে লড়াইয়ের আহ্বান জানায়, বলে যে জিতবে রাজ্য তার। তো আকবর লড়াইয়ে নিমেষে এলস্ট্রমকে শেষ করে। তো এলস্ট্রম পুনরায় জীবিত হয়ে আবার চলে আসে। এবারে সে দাবার লড়াই করতে চায়, তাতেও সে আকবরের কাছে হেরে যায়। তারপর একের পর এক লড়াই করতে থাকে আর হারতেও থাকে, বাট স্টিল এখনো রাজ্য পাওয়ার ইচ্ছা যায়নি তার। সো এরপর সে ভাবে যে সে সবকিছুতেই চিরকালই পারদর্শী ছিল, তো এখানে সে বারবার হারছে কিভাবে, এটা হয়তো কালো জাদু। তো এটা ভেবে সেও কালো জাদু অর্জন করতে চায়, আর তার শরীরে বিভিন্ন অংশের বিনিময়ে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে শক্তি অর্জন করে আবারও আকবরের কাছে যায় আর লড়াইয়ের চ্যালেঞ্জ করে, বাট আবারও হেরে যায়। এবার আকবর বিরক্ত হয়ে যায়, তাই তার মুকুটই দিয়ে দেয়, আর রাজা অ্যালস্ট্রম তা নিয়ে খুশিতে দৌড় দেয়। এখানে মনে হচ্ছিল যে আকবর হয়তো তার রাজ্য অ্যাট লাস্ট তাকে দিয়েই দিল, বাট নো, আকবর আরও অনেক মুকুট আগেই তৈরি করে রেখেছে। সো তার একটা হারানোতে বা চলে যাওয়াতে কিছু যায় আসে না। তো রাজা অ্যালস্ট্রম আবারও ফিরে আসে সেই নদীর তীরে, মানে যেখানে তারা প্রথম উঠেছিল, সেখানে সেই মুকুট মাথায় দিয়ে নিজের চেহারা পানিতে দেখে। আর দেখার পর তার সহায়ক স্কাবলের কথা মনে পড়ে যে একজন রাজা রাজা হওয়ার জন্য তার প্রজা, বন্ধু বা সহায়ককে কিভাবে ভুলতে পারে। সো তারপর সে অনেক দিন রাত খাটুনি করে স্কাবলার জন্য তার জেতা সেই মুকুট দিয়ে একটা নতুন হাত তৈরি করে আনে, যার মাধ্যমে তাদের নতুন বন্ধুত্বের আবারও যাত্রা শুরু হয়। যাই হোক, এই এপিসোডটির মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে লক্ষ্য স্থির রাখলে সফলতা সম্ভব, তবে লক্ষ্য পূরণ করতে গিয়ে বন্ধু বা আত্মীয়দের ছেড়ে দেওয়া বা কষ্ট দেওয়া কোনোভাবেই ঠিক নয়। সো এখানে শেষ হয় এপিসোডটি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক করে দিও, আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। বাই দ্য ওয়ে, অনেকে বলছিল যে ব্রো ন্যারুটো সিরিজটা আগে শেষ দেওয়ার জন্য, তো আমিও ভেবেছি ওকে চলো আগে ন্যারুটো সিরিজটাই শেষ দেওয়া যাক। সো নেক্সট ভিডিও থাকছে ন্যারুটো সিরিজের উপর। আশা করি সবাই আমার চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।